আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে শনিবার, আর আজকে সকাল থেকে কি করছি সেটাই দেখাবো। সকালে ঘুম থেকে উঠে দেখি আবহাওয়াটা অনেক মেঘলা মেঘলা টাইপ। তো আমার আম্মু এখানে কাঁথা সেলাই করতেছিল, ওইটা আমি একটু দেখাচ্ছিলাম। সেলাইটা কেমন হয়েছে বলো তো। ডিজাইনটা কিন্তু মানে বর্ডারের যে ডিজাইন সেটা আমি আঁকিয়ে দিয়েছিলাম, আম্মু সেলাই করছে। আর তারপরে আমি একটু টেবিলটা দেখছিলাম। টেবিলের অবস্থা খুবই খারাপ, 2 দিন ধরে গুছানো হয় না, অনেক ব্যস্ততার কারণে। আজকে যেহেতু আমি ফ্রি আছি, তাই আজকে ভিডিও করার সময় পেতেছি। আর টেবিলটাও একটু গুছাবো। তো এখন আমি টেবিলটা গুছাই। আর ততক্ষণে আবার দেখি যে বাইরে মেঘলা কেটে গেছে, সুন্দর রোদ উঠেছে। তো তারপরে আমি আবার টেবিল গোছাতে চলে আসি। আর এখানে এই বক্সটার মধ্যে আমি আমার অর্নামেন্টস মানে ছোট ছোট টাইপস সেগুলো রাখি। এখানে এই হারটা আমি দেখাচ্ছিলাম, এটা আমি অনেকদিন পরা হয় না। তো যাই হোক, এখানে আমি আসলে আমার আংটি রাখবো, রিং রাখবো, তাই আমি এটা খুলছিলাম। এটা আমি সাজিয়ে রাখি। আর তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে বলো। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও বলো। আমি অনেক দিন ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারিনি রেগুলার, তার কারণে আমার আইডিটা একদমই ডাউন হয়ে গেছে, মানে চ্যানেলটা। তো তোমরা বেশি শেয়ার করে দিও। আর এখানে দেখো, আমি এই আয়নাটা দেখতেছিলাম, আয়নাটার অবস্থা খুবই খারাপ, ময়লা জমে গেছে। আসলে ক্লে দিয়ে ডিজাইন করার পরে না আর আয়নাটা ক্লিন করা হয় না। ক্লিন করতে গেলেই দেখা যায় যে ফুলগুলো উঠে আসে, তাই আমি আর ওইভাবে ক্লিন করি না। তবে আজকে একটু কাপড় ভিজিয়ে তারপরে আয়নাটা একটু মুছে নিচ্ছিলাম। আয়না ক্লিন করতে করতে আমার আম্মু সকালের খাবার দিয়ে যায়। সকালে ছিল পোহা। আর এই খাবারটা তোমরা কে কে পছন্দ করো জানিও আমাকে, এটা কিন্তু আমার খুব ভালো লাগে। তবে আজকে একটু কড়া টাইপের হয়ে গেছিলো, মানে ভাজা ভাজা। তবে আমার আম্মু আজকে প্রথমবার বানিয়েছে, কিন্তু সেই তুলনায় অনেকটা মজা হয়েছিল। তো আমি ওটা খাবো, কিন্তু তার আগে আমি আয়নাটা দেখছিলাম যে আর একটু ক্লিন করা যায় কিনা, কিন্তু আসলে যাচ্ছিল না। তারপরে আমি আয়নাটা রেখে আমি আবার নিজেকে দেখতেছিলাম একটু যে কেমন লাগছে। আয়নাটা রেখে এখন আমি খাবো, একটু খেয়ে নেব, তারপরে তাই আবার টেবিল গোছাবো। আমার ভয়েস ওভার দেওয়া ভিডিও কি তোমাদের ভালো লাগে, নাকি আমি ভয়েস দিব না? আমার ভয়েসটা অতটা ভালো না, এই জন্য আমি অনেক কনফিউশনে থাকি যে কী করব। কিন্তু এখন এই যে ইংলিশে লিখে দিতেও আবার আমার খুবই বিরক্ত লাগে, এই জন্য আমি ভাবি যে না, আমি ভয়েস ওভারটাই দিয়ে দিই। তোমরা আমাকে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক সাজেস্ট করো তো। ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য আমি ভালো কোনো মিউজিকই পাইতেছি না। তো যাই হোক, আমি এখানে দেখো খাচ্ছিলাম, আর খাওয়ার মাঝখানে ভাবলাম যে বাকি কাজটুকু করে নিই। আর এখানে আমি ওটা নুডলসের কাপটাকে ডিজাইন করছিলাম, ওটা তোমরা অনেক আগেই দেখছো। ওটাতে আমি আমার পেনগুলা গুছিয়ে রাখছিলাম, কারণ পেন হোল্ডার আছে, কিন্তু সেটার অবস্থা খুবই খারাপ। সেটাকে সুন্দর করতে হবে, তারপরে আমি সেটা ইউজ করতে পারবো। আর এই পলিথিনটাতে যে কি আছে আমি তখন বুঝতেছিলাম না, তাই ফেলাই দিছি। পরে দেখি যে এটাতে আমার আম্মুর ব্যথার একটা মলম নিয়ে রাখছিল। তো আর আমি দেখো, এই যে মানি প্ল্যান্টের ডালটা আমি আনছিলাম আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে, যেটা আমি আগের ব্লগে দেখিয়েছি। তো ওইটাই একটু দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা। ওটা আমি একটা কাচের জারের মধ্যে রেখে দিয়েছি, যখন গাছ বের হবে তখন আমি ওটা আবার সুন্দর একটা কিছুতে রাখবো। তারপরে আমি সব কিছু বাদ দিয়ে আবার খাওয়া দাওয়া করতেছিলাম। আর দেখো, আমার টেবিল গোছানো কিন্তু একদমই কমপ্লিট। কেমন হয়েছে বললো, খুব বেশি ভালো করে গোছাইনি। যাই হোক, তারপরে আমি পড়তে বসি, কারণ
একাডেমিক পড়া সেরকমভাবে পড়াই হয়নি কয়দিন, যেহেতু একটা কোচিংয়ে ক্লাস নেই আমি, তাই ক্লাস নেওয়ার জন্য একটু প্রিপারেশান নেওয়া লাগে। কারণ আমি যদি আমার স্টুডেন্টদের ঠিক মতো না বোঝাই তো ওরা তো আমার কাছে পড়বে না, তাই না? তাই ওদেরকে বোঝানোর জন্য আগে কীভাবে বোঝালে ওরা সহজে বুঝতে পারবে সেটা প্র্যাকটিস করতে করতেই আমার সব সময় চলে যায়, আর একাডেমিক পড়া হয় না। তাই আমি এখন একটু কি করব, একাডেমিক পড়া পড়ব। তারপর খুব বেশি পড়ি নাই, জাস্ট একটা কোয়েশ্চেন সলভ করছি। আমি পড়তে থাকি, তোমরা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পড়া শেষ করে আমি ভাবতেছিলাম যে কি করব, তখন আম্মু বলল যে আম্মুর সাথে একটু বাজারে যেতে, কারণ আম্মু বাসায় যাবে, তাই টিকিট কাটতে হবে আর আম্মুর জন্য জুতাও কিনতে হবে। তাই আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম, আর এখানে আমাকে খুবই ফকিনীর মতো লাগতেছিল। যাই হোক, আমি দোকানে যেয়ে আমি কোনো রকম ভিডিও করতে পারি নাই সেভাবে, কারণ আমার অনেক লজ্জা করে। এখানে অনেক ধরনের কামিজের কাপড় পাওয়া যাচ্ছিল আর অনেক ধরনের জিনিস ছিল, তো এগুলো আমি একটু দেখছিলাম। এরপর বাসায় চলে আসি, আর এই ছিল আজকের সকাল থেকে দুপুরের ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।